বাংলাদেশের মাটিতে খেলার ক্ষেত্রে ইন্ডিয়া সব সময় নিরাপদ, এমনটাই মনে করেন তামিম ইকবাল। তামিমের মতে বাংলাদেশের মানুষ আরো বেশি পছন্দ করে ভারত বাংলাদেশের খেলা দেখতে। ভারত বাংলাদেশে আসলে স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এমনটাই দাবি করছেন বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল খান এভাবেই খোলামেলাভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তামিম মনে করেন ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্কের দিক থেকে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ইন্টারভিউতে তামিম বলেন, বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি চমৎকার, নিরাপত্তায় কোনো হুমকি নেই, আর ভারতীয় ক্রিকেট দলের জন্য কখনো ছিলই না। ভারত যখন এখানে আসে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে, মানুষ এই লড়াইটা পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না বিসিবি এবং বিসিসিআই এর মধ্যে এখন আর কোনো সমস্যা আছে। এখানে একটি সিরিজ আয়োজন করা হবে, সামনে এগিয়ে যাওয়ার দারুণ এক পদক্ষেপ। ভারত বাংলাদেশি ক্রিকেটের সম্পর্ক খারাপ হওয়া শুরু হয় মূলত মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর থেকেই। বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপ বয়কট করে, এরপরে অলিখিতভাবে যেন এক দাকুমড়া সম্পর্ক হয়েছিল। তামিম ইকবাল মনে করেন তিনি সর্বপ্রথম এই ব্যাপারে প্রতিবাদ করেছিলেন। আইসিসি আমাদের ক্ষেত্রে নমনীয় ছিল, চাইলে ব্যাপারটা আরো ভালো মতো সামলানো যেত। এই ব্যাপারগুলো উল্লেখ করে তামিম ইকবাল বলেন, যখন টি-20 বিশ্বকাপের ওই সমস্যাটি তৈরি হয়েছিল, সম্ভবত আমি প্রথম মুখ খুলেছিলাম। আগে বিসিবি প্রশাসন যেভাবে বিষয়টা সামলেছে তা ঠিক ছিল না। আইসিসি নমনীয় ছিল, সমাধানের সুযোগ ছিল, আমাদের উচিত ছিল এর সমাধান খুঁজে বের করা। এই স্কোয়াডে এমন খেলোয়াড় ছিল যারা হয়তো আর কোনোদিন বিশ্বকাপ খেলার সুযোগ পাবে না, এটা আমরা মেনে নিতে পারিনি। তামিম ইকবাল খান অবশ্য পূর্ণকালের জন্য বিসিবি প্রেসিডেন্ট নন, তার হাতে আছে 90 দিন। এর মধ্যে সুষ্ঠু ইলেকশন দাঁড়া করিয়ে দিতে হবে। অবশ্যই তামিম চান 90 দিন নয়, বরং 60 দিনের মধ্যেই তিনি ইলেকশন কার্যক্রম প্রস্তুত করে ফেলবেন। তামিম এ ব্যাপারে বলেন, আমার মানসিকতা ছিল সহজ, কাজটা করি, এটা হয় সফল হবে নয়তো ব্যর্থ। আমি সেই ব্যর্থতা মেনে নিতেও রাজি, কারণ অন্তত আমি ভালোর জন্য চেষ্টা করছি। আমাকে নির্বাচনের জন্য 90 দিন সময় দেওয়া হয়েছিল, আমি 60 দিনের মধ্যে তা সম্পূর্ণ করব। আমরা নিশ্চিত করব যে বিশ্বকাপের সময়টা যা ঘটেছিল তা পুনরাবৃত্তি যেন আর না হয়। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।